হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নিজের চেহারা পরিবর্তন করে, নিজের ফেস গোপন করে অন্য কারো চেহারা শো করবে। আপনি যাকে ভিডিও কল দেবেন তার কাছে অন্য কারো চেহারা শো করবে। রিয়েল টাইম ফেস সোয়াপ টেকনোলজি। চলুন এটি কীভাবে করবেন ল্যাপটপের স্ক্রিনে দেখাই। দয়া করে এই পদ্ধতির অপব্যবহার কেউ করবেন না। এই কাজটি করার জন্য আমাদের 3টি সফটওয়্যার লাগবে। ডু ইট ওয়েবক্যাম, এটা ডেস্কটপের জন্য, যাদের ডেস্কটপে ক্যামেরা নেই, ওয়েবক্যাম নেই, যাদের ল্যাপটপ, তাদের এই সফটওয়্যারটির দরকার নেই। এরপর প্রয়োজন হবে ডিপ ফেজ লাইভ, এরপর ওবিএস স্টুডিও। ওকে, প্রথমে ডোরিট ক্যাম, ডোরিট ক্যাম ক্লায়েন্ট উইন্ডোজের জন্য। ডোরিট ক্যাম প্লে স্টোরও একটি অ্যাপস পাবেন, আপনার মোবাইলও ডোরিট ক্যাম ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। এবার মোবাইলে এবং কম্পিউটারে সেম ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করবেন। সেম ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করার পর ডোরিট ক্যামটি ওপেন করবেন। এখানে ডিভাইসের আইপি এবং পোর্ট নাম্বার, যেটি আপনার মোবাইল অ্যাপসে দেখতে পাবেন, সেই আইপি এবং পোর্ট নাম্বারটি দিয়ে স্টার্ট ক্লিক করলে আপনার এখানে আপনার মোবাইল ক্যামেরা আপনার ডেস্কটপ ইউজ করতে পারবেন। এখানে ক্যামেরার প্রিভিউটি আসবে। স্টার্ট। মোবাইল ক্যামেরা এখানে কানেক্ট হবে। পরবর্তী স্টেপে যাই। ডিপফেক লাইভ লিখে গুগলে সার্চ করবেন। ডিপফেক লাইভ ভিএফএক্স। ওকে, যদি আপনি এই ওয়েবসাইটের হোম পেজে এসে থাকেন সেক্ষেত্রে ডাউনলোড থেকে ডিপফেজ লাইভ এই অপশনে যাবেন। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডিপফেজ লাইভ এটি আনজিপ হওয়ার পরে এই ফোল্ডারে ঢুকবেন। ঢুকার পর ডিপফেজ লাইভ ডট ব্যাট এই সফটওয়্যারটি ওপেন করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। একটু লোড টাইম, আমাদের ওপেন হয়ে গেল সফটওয়্যারটি। প্রথম যে কলামটা এখানে হচ্ছে সোর্স হিসাবে আপনি কী দিতে যাচ্ছেন, ভিডিও, ইমেজ অর ক্যামেরা। আমি যদি ক্যামেরা ওপেন করি, ডিভাইস কি ক্যামেরা, আমার এইচপি ল্যাপটপ, এইচপি ক্যামেরা। ওকে, সোর্সে আমি চলে আসলাম। এরপর যাদের কম্পিউটারে ক্যামেরা নেই, মোবাইল ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন, তারা এখানে আগে দেখেই ডোরিট ক্যাম ইউজ করবেন। ডোরিট ক্যাম সোর্স হিসাবে ইউজ করবেন। ওকে, তাহলে মোবাইলের ক্যামেরা এখানে সোর্স হিসাবে চলে আসলো। ফেস ডিটেক্টর, এটা ইয়েলো V5 এটাই থাকবে। আপনার যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স সিলেক্ট করবেন অথবা সিপিইউ সিলেক্ট করবেন। ফেজ অ্যালাইন 2.2 না 2.0 দিয়ে 0 করে দেবেন। ফেস কাভারেজ। ওকে, এরপর আসেন গুগল ফেস মেশ, এটা না করে পরের অপশনটি সিলেক্ট করে দেবেন, ডিভাইস। ওকে, আমার ফেসটা ট্র্যাক করতেছে। এরপর FaceSwap, একজন মডেল, আমার ফেস আমি কাকে চাচ্ছি, মিস্টার বিন, মেয়ে হলে বিভিন্ন মডেল আছে, মিস্টার বিন সিলেক্ট করলাম। মডেলটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। মার্স ফ্রেম সিলেক্ট করে দেবেন। স্ট্রিম আউটপুট মার্স ফ্রেম।
আউটপুট উইন্ডো এই জিনিসটা আসছে। আপনারা ফাংশনগুলো ঠিক করতে পারলে একুরেট আসবে, একটু একুরেট আসবে, পর্যাপ্ত লাইট থাকলে ক্যামেরার সামনে। এরপর এই যে আউটপুটে একটা উইন্ডোতে আসছে ডিপ ফেজ লাইভ আউটপুট, এই আউটপুটটাকে হোয়াটসঅ্যাপে বা কলের ভিতরে কিভাবে নেবেন, এর জন্য আবার ওবিএস স্টুডিও অথবা স্পিড ক্যাম ইউজ করতে হবে। যাদের সিকিউরিটি আপডেটের কারণে হোয়াটসঅ্যাপে ওবিএস স্টুডিও সাপোর্ট করে না, ভার্চুয়াল ক্যামেরা সাপোর্ট করে না, ইটস মিন এই আউটপুটটাকে নিয়ে একটি ভার্চুয়াল ক্যামেরা তৈরি করতে হবে, সেটাকে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। আমার ওপেন হলো ওকে উইন্ডো ক্যাপচার, আমার ওই উইন্ডোটাকে নিয়ে এনেছি সিন হিসেবে একটা উইন্ডো। এরপর স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা নামের অপশন আছে। স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা করার পরে এই সিনটা একটা ভার্চুয়াল ক্যামেরা হিসেবে আছে। এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। কাউকে ভিডিও কল দিবেন। ভিডিও কলের 3 ডট থেকে ক্যামেরা হিসাবে ওবিএস ভার্চুয়াল ক্যামেরা সিলেক্ট করবেন। এখানে অপশনে আসবে ক্যামেরা, ওবিএস ভার্চুয়াল ক্যামেরা অথবা আপনার স্পিড ক্যাম।